গাইস, গুড মর্নিং। আমি মেহেক আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। না, নতুন বললে হবে না, এটা ব্যাঙ্গালোর শোয়েরই পার্ট 2টা। তো এখানে আমরা সবাই রেডি হয়ে গেছিলাম আর যাচ্ছিলাম সকাল 6টার সময় ঘুম থেকে উঠে টেকনিক্যালে। তো চলো দেখতে থাকো। ঘুমিয়ে বেরিয়ে গেছি গাইস। আমি হিল পরে একবার এদিক আর ওদিক খাচ্ছি। ওই যে আমাদের বাস, ওই মোড়ের মাথাটা কি বড়। সকাল সকাল এত ডগি দেখতে পাচ্ছি আমরা। ইস, সব কথা বলে এই ছেমড়ি। ছেলে দেখেছে বলে আমার নাক কেটে দিচ্ছে। এই ওর ছেলে। বাসে এসে গেছে গাইস। বলছি এখন যদি বাসে এসি চলে আমি তো মোটামুটি ঠিক আছে, দেখি বাসে গিয়ে দেখা যাবে। এটা কি বিয়ে বাড়ি? কার বিয়ে? আমি আমিও বসেছি সেটা ঠিক আছে, দেখতে পাচ্ছি। ও একা, ও একা, এখানে ওরাও একা না। ও হ্যাঁ, ও পুরো সোজা। এই তুই মাঝখানে শো দিয়েছিল, উঠে বুঝতে পারিনি ওটা আমাদের নাকি। নন্দিতা সত্যি শুয়ে পড়বে। গুড, আমরাও তো তাই চলে এসেছি গাইজ। আমরা দুই সাইড চলে যাচ্ছে। দেখো কি সুন্দরভাবে ডেকোরেশন করেছে। আর টেকনিক্যালের কোনো ভিডিও করিনি, এটা ছিল স্টেজটা। টেকনিক্যাল ডান, গাড়িতে উঠে গেছি। দিদা ফোন করেছিল তাই জন্য। আর গ্রিন রুমে ভিডিওটা করতে পারিনি। আবার যখন আসবো তখন তোমাদেরকে গ্রিন রুমটা দেখাবো। খুব সুন্দর গ্রিন রুমটা দিয়েছে। চলো এখন আবার হোটেলে যাবো, দেন ব্রেকফাস্ট করবো, লাঞ্চ করবো, দেন মেকআপ করে আবার ব্যাক করবো। ব্রেকফাস্টে নাকি আমি নাগেটস আর ফ্রেঞ্চ ফ্রাইজ খাচ্ছি, মানে এরকম অনিয়ন। ঠিক আছে, কি বিচ্ছিরিভাবে কোনো রকমের হাফ মেকআপ করে চলে এসেছি লাঞ্চ করতে। খুব বিচ্ছিরি দেখতে লাগছে। বেরিয়ে গেছি রেডি হয়ে, আবার কানে ফুল গুঁজেছি, गेंदा फूल। रेडी गाइस, हम लोग सॉरी আমরা এখন শো করতে কিছু নেই, ফাঁকা। মেহেকদের ব্লগটা হলো আমাদের মুখ দেখানো। একটা পারফরম্যান্স হয়ে গেছে। নাও রেডি ফর অ্যানাদার। অনেক সুন্দর লাগছে। বাজে লাগছে। এই দেখো এখানটাতে কাজল লেগেছে তলায়। না, ওটা আমার কালা চিকা। ওর কি ল্যাশ খুলে গেছে? হ্যাঁ। বাই গাইস, শো শেষ গাইস। এখন আমরা হোটেলে ফিরছি। হ্যাঁ, সেম সেম বাট ডিফারেন্ট। আমি আজকে পায়ে ছোকলা পরে, মানে কি বলে, পা ছুলে গেছে, তাই জন্য রশনির জুতো পরেছি। ড্রেসটার সাথে ম্যাচ হয়ে গেছে। আর ওকে আমার জুতো পরেছি। গুড মর্নিং গাইজ। আজকে আমাদের এখানে ডে 3, তাই তো? সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করতে যাচ্ছি। কটা বাজে? প্রায় 9টা বাজে। ব্রেকফাস্ট করতে যাচ্ছি, তো ইচ্ছা করছিল না, তাও ভাবলাম এখন না খেলে পরে কষ্ট হবে। এরা আমাদের জন্য ব্রেকফাস্ট নিয়ে রেখে দিয়েছে, আমাদের যাতে কষ্ট না করতে হয়, তাই। মেকআপ ডান, এখন লাঞ্চ করতে চলে এসেছি। ঝটপট বেরোতে হবে, তাই জন্য বাই বাই। ব্যাঙ্গালোরের শো শেষ হয়ে গেছে গাইস। বাড়ি যাব আর আমার শরীর খারাপ লাগছে। শরীরটা আমার দেখি, কারণ আমরা শুধু খাচ্ছি আর হাঁকছি। না, আমার আরো সাথে আর একটা অন্য কিছু আছে, তাই সেটা বলা যাবে না। আমার একটা 2 মাস 3 মাসের বাচ্চা আছে। ডেলিভারিটা রাতে গিয়ে করতে। ডেলিভারিটা আমি করব। আমরা আজকে রাতের বেলা আজকে ভেঙে দিই, কারণ আমি ওর মা তো। ডাইমান মা। ঠিক আছে, তুমি রাতের কথা বলছো। আমার বিসলারি হবে, আমার হয়ে যাচ্ছে। কাকে ভয়েস পাঠিয়ে দিচ্ছিল। বাই গাইস, ভালো লাগছে না, বাড়ি যেতে হবে, মানে হোটেলে যেতে হবে, রেস্ট করতে হবে। বাই, পেটে খুব ব্যথা করছে।
বাই বাই। আমি অনেক বিশ্বাস করে থাকবো আমার থেকে তো হাসিস না আমি খুব আমরা কটা বাজে এখন? দাঁড়াও 1 মিনিট গাইস, এখন বাজে 3:34। আমরা এখন রিলস বানাচ্ছি, তাই জন্য নন্দিতা এখন ঝাঁপ মারবে রিলসটা দেখতে। আমাদেরকে ফলো করো কিন্তু। মেহেক গুহা, লিটল বান 4 ওদের সাথে কোলাবরেট করা থাকবে ভিডিওটা। তো যাই হোক, এখন আপাতত নে ভিডিওটা বানাবো। তো যদি নেমে আসে ভালোবাসা খুব ভরে। হ্যাঁ রেডি, বাই বাই। রাত 3-4 অব্দি জাগার পরও আমরা 6টার সময়, 6টা না, উঠেছি ঘরটায় 5:30 সময় উঠে রেডি হচ্ছি ফ্লাইট ধরবো বলে। আজকে আমাদের কলকাতায় শো, মানে এখান থেকে আমরা কলকাতায় যাব ফ্লাইটে করে, দেন কলকাতায় শো করে তারপর বাড়ি ফিরবো আজকেই। তো চলো যাই, খুব ঘুম পাচ্ছে, সারা রাত নাচানাচি করেছি। স্যার ভিডিও কল করছে গ্রুপে। বাই গাইজ। এসছি আমরা ব্যাঙ্গালোর এয়ারপোর্টে, আবার আমরা ফিরে যাব কলকাতায়। ঘুম পাচ্ছে গাইজ, ঘুম ঘুম ঘুম, মুখটার কি দশা বানিয়েছি গাইজ। খুব ভালো সিকিউরিটি সিস্টেম এখানে, মানে ভালো। আর যেহেতু আমরা গ্রুপ এসছি তো আমাদেরকে খুব ভালোভাবে ট্রিট করছে, মানে উই আর সেলিব্রিটিজ, কারণ কি আমরা 27 পিপলসের গ্রুপ, কারণ কি আমরা ইন্ডিয়াস গট ট্যালেন্ট 2nd রানার আপ গোল্ডেন গার্ল। ওকে ওকে। ভোর 6টায় বেরিয়ে আমরা 9:87 পৌঁছালাম। কোথাও 1 মিনিটও না বসে, 1 মিনিটও না দাঁড়িয়ে, খুব বাজে ব্যাপার। উঠে গেছি গাইজ আমরা ফ্লাইটে, আর এই যে আমাদের খাবার চলে এসছে। আর যেটা বলতে গেলাম, এটা স্যারের সিট ছিল, উইন্ডো সিটটা। স্যার আপাতত আমাদেরকে দিয়ে কি করছে? হোয়াট আর ইউ ডুইং? স্যার আপাতত আমাদেরকে সিটটা দিয়ে দিয়েছে। স্যার ওয়াশরুমে গেছে, ওয়াশরুমে গেছে, আর আমাদেরকে সিট দিয়ে দিয়েছে। জানি না সিটটা আমাদের নাকি, স্যার আসলেই বুঝতে পারবো। স্যার বলেছে সিট বেল্ট লাগিয়ে নিতে, তার মানে তো হয়তো আমাদেরই দিয়ে দিয়েছে স্যার সিটটা, তাই তো? দিয়েছে কি? অনেক কথা বলছে, কথা বলছে। এই যে মহিলাটা কথা বলছে। ওকে, मैं आपका कप्तान परमदीप सिंह विमानगढ़ से। मेरे साथ हैं आज से कप्तान राहुल जैसवाल। অনেক খবর, অনেক খবর। ওর খাওয়া শেষ হচ্ছে না গাইস। ঘুমিয়েছি কিন্তু ফ্লাইটটা আগে চলে এসছে। একটাই নামার কথা, এখন 12:10 বাজে। এখন যাবে 8 মিনিটে। চলে এসছি গাইজ আমাদের নেক্সট ডেস্টিনেশন কলকাতা ওয়েস্টিন। ফাইনালি শো শেষ হয়ে গেছে, আর ওয়েস্টিনের আয়নার অবস্থা কি করে দিয়ে গেছে সবাই মিলে। যাই হোক, আমি সেরকমভাবে ভিডিও করিনি আজকে, মানে একদম এনার্জি ছিল না, শরীরও খারাপ ছিল, আর খুব হেক্টিক শিডিউল ছিল। তো আজকের ভিডিওটা এটুকুই ছিল। যদি কিছু ভালো লেগে